বাবায় বলে দুঃখ, না খাইয়া কত কষ্ট করে সন্তানের বড় বানিয়েছে। এই সন্তানের মেহমান কারা জানুনি? মা বলে জানি না, বলে কোথায় জানি মেয়ে ঠিক করেছি সেই মেয়ের বাড়ির মেহমান। মাও চোখের পানি ফেলে কান্না করে, ও বাবা, ও বাবা। ছেলে আইসা বলে, বাবা, বাবা কেন কাঁদো? মা কাঁদো, কাঁদো কেন? কাঁদো কেন? মা ডাক দিয়া কয়, বাবা এক ফোঁটা দুধের ঋণ কেমনে আদায় করবি? ওরে তুই পরীক্ষার হলে গেছো, আমি মা ঘুমাই নাই, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো। আজকে তুই বিয়ে করবি, আমরা জানবো না, আমি মা বরদাস্ত করতে পারি না, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, এতটুকুই বলি। এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে। মেহমান চলে গেল, আর বলেছে কোন মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না। এইবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে, বাবার চোখের পানির দাগ কেটেছে। বাবায় কয়, কি করি বাবা? ছেলে কয়, বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভাল লাগতো, ভাল লাগতো। বাবায় কয়, যদি নিতে চাও বল, আমিও যেতে চাই। তোর না জানি কোনো বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে, আমি যদি তোর সাথে থাকি কোনো বিপদ আসবে না। ছেলে বলে, ওদের জানানো যাবে না, ওরা যদি বুড়া মূর্খ দেখে আর বিয়ে দিবে না। বলে, আমারে গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও। গোপনীয়তা রক্ষা করে বাবারে নিয়ে যখন চলে গেল, আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো, একটা প্রশ্ন করে আটকায় দিছে, আর খাওয়ান নাই, জবাব দিবি নাইলে না খায় মর। বুড়া বাবা আছে সাথে, বরযাত্রী গিয়া হাজির। মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল, খানা সামনে দিয়া বলে, এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্তা, এরপরে শেষ হলে মেয়ে বিয়ে দেব, না হয় না। ছেলে কয়, এটা কার দ্বারা সম্ভব? একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব নাকি? তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই। বুড়া বাবার কাছে গিয়ে কয়, বাবা ঠিকই এক বিপদ কান্দে আইছে, কি করি বলো? বাবা একা আমারেও সাথে নিয়ে আইছো, তোর কপাল ভালো, টেনশন করিস না। খাসি খাওয়ার যে প্রশ্ন ছুঁড়া দিছে, তোরে টাইম দিছিনি? কয় দেয় নেই। কয় তাহলে তুই কসম খাইয়া ওয়াদা কর যে খাসি খাইয়াই মাইয়া নুমি। এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যা, এরপরে ঘুম থেকে উঠে আবার খাবি, আবার ঘুমাবি, আবার বাথরুমে যাবি। ওর খাসি 1 মাস লাগায় খাবি, ওর বাথরুম ধীরে ভুইরা ফেলাবি সবটি। ওই চোরার ঘরের চোরারে শিক্ষা দিবি কত ধানে কত চাল। মুরব্বির মূল্য আছে না নাই? বাদশা হারুন রশিদের সামনে বুড়ায় কয়, 1000 টাকা পাইয়া কয়, মানুষ ফলের গাছ লাগাইয়া 1 বছর পরে ফল খায়, আর আমি নগদ ফল পাইছি 1000 দিন। বাদশা হারুন রশিদকে বুড়া এত সুন্দর একটা কথা কইল, আরো 1000 দিন। বুড়ায় 2000 পাইয়া কয়, মানুষ বছরে গাছ লাগাইয়া ফল পায় একবার, আমি নগদ পাইছি 2 বার। ওজিরে ডাক দিয়া কয়, বাদশা চলো, এখানে যদি আর আধা ঘন্টা থাকো, বুড়ার যেই বুদ্ধি ফকিন্নি বানায় ছাড়বে তোমার। বুড়ায় বুঝায় দিল, ও দুনিয়ার মানুষ, এখান থেকে যেমন হাসির খোরাক পাও, আসল খবরটা নিয়ে নাও। আমি বুড়া বাদশা হারুন রশিদ থেকে অগণিত হাদিয়া পাওয়ার একমাত্র কারণ, মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায়, মালিক থেকে হাদিয়া পাওয়ার কোনো সময় সীমা